সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন এর নাম পাগলা মসজিদ? আসসালামু আলাইকুম। আপনাদের আজকে নিয়ে যাচ্ছি এক অসাধারণ জায়গায়, কিশোরগঞ্জ পাগলা মসজিদ। পাগলা মসজিদ নাম শুনলেই মনের ভিতর এক কৌতূহল কাজ করে। কেন এর নাম পাগলা মসজিদ? আজকে সেই গল্প আপনার সামনে তুলে ধরবো। চলুন ভিডিও শুরু করা যাক। ঢাকা থেকে অনন্য ক্লাসিক বাস দিয়ে চলে আসবেন কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড। সেখান থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে হবে পাগলা মসজিদ। এখানে আসলে প্রথম দেখাতে আপনার চোখে পড়বে শান্ত ও সুষম স্থাপনাটি। মসজিদটি ছোট হলেও সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে। মসজিদটি 200 থেকে 300 বছর পুরনো এবং ইসলামী কমপ্লেক্স দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে আসলে বোঝা যায় যে হিন্দু খ্রিস্টান বলতে কিছুই নেই। এখানে মুসলিম ছাড়াও খ্রিস্টান, হিন্দু আসে দোয়া করে এবং তারা বলে এখানে দোয়া করলে মনের ভিতরে এক শান্তি নেমে আসে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন এর নাম পাগলা মসজিদ? স্থানীয়রা বলেন যে এখানে এক পাগল এসে একাই নামাজ পড়তেন এবং আজান দিতেন, এবং স্থানীয়রা হাসি ঠাট্টা করে বলতেন এটা পাগলের মসজিদ। তার স্মৃতিকে ধরে রাখতেই এর নামকরণ করা হয় পাগল মসজিদ। ইতিহাস বলে ঈশা খাঁর অষ্টম পুরুষ জিলকদর খাঁ চিন্তা করেন, জমিদারি সুখ শান্তি যে আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর জন্য আমি কি করেছি। এই চিন্তা করে সে চলে আসেন হারোয়া কিশোরগঞ্জ। এখানে এসে ছোট্ট একটা মসজিদ করে একাই নামাজ পড়তেন এবং আজান দিতেন। স্থানীয়রা দেখে বলতেন যে পাগলের মসজিদ, আর তার স্মৃতিকে ধরে রাখতেই পাগল মসজিদ নামকরণ করা হয়। মসজিদের ভিতরের পরিবেশটা খুবই শান্ত। বলা হয়ে থাকে এখানে নামাজ আদায় করলে মনের ভিতরে এক প্রশান্তি নেমে আসে। এই মসজিদে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে স্বর্ণ, টাকা, ডলার ইত্যাদি দান করে থাকেন। এই টাকা দিয়ে ইসলামী কমপ্লেক্স, এতিমখানা ও মসজিদ পরিচালনা করে। কিশোরগঞ্জ জেলায় যদি আসেন তাহলে অবশ্যই এই পাগলা মসজিদ থেকে ঘুরে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।